উভয় উভয়কে পছন্দ করে, তো শুভ কাজে দেরি আর না করি। আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। উল্টে খাইলি খাবো না তো কি করবো? ছয় লাগবে শুধু। কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। তুই সাগর সাথে আমার রিলেশন শেষ করছিস? হ্যাঁ। তুই সত্যি ব্রেকআপ করেছিস? ব্রেকআপ করে দিয়েছি। আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। রিলেশন কন্টিনিউ করা পসিবল না। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ও আর আমি দুজন সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা। আমার সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, কাজ করে না। তোর সাথে রিলেশন রাখবো না। আমরা তো সাগরকে চিনি, ভালো ছেলে। তোর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ব্রেকআপ করিস না প্লিজ দোস্ত। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? সিদ্ধান্ত নিয়েছে ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। পুরো ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বোঝাও। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি, তো হঠাৎ এরকম কি হলো করতে হবে? অনেক কিছুই হয়েছে, হয় না তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? হরিণ আর বাঘের বন্ধুত্ব ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। রিলেশনটা তো এরকম ছিল হয়েছে, যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যে ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করি তখন মনে হচ্ছে যে মা আর ছেলের সম্পর্কে ট্রিট করে আমাকে যেভাবে শাসন, আর শিক্ষকের প্রেম, নানান ধরনের শাসন পান, রেস্ট্রিকশন তো রেস্ট্রিকশন। ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘোকাল উঠতে হবে, বুকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টস বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না, ওদের সাথে পর্যন্ত কথা বলতে। মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে বা কিছু থাকে নাকি? পজিটিভ ভাবে দেখো, বলি তো এত কিছু করছে তাই না? বসলে কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, তাই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব কোনো সমস্যা নেই। নদী দেখছো তোমার বান্ধবী দেখছে, তুমি এর আমি কথা বলতেছি না, রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। তুমি তোর চিনো নাই, টের বলবো। আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করব? না মানে একটু কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। কিছুই যে আসে না, জাহান্নামে যাক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তোরা দুইজনই আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ঠিকই, ফ্রেন্ড। আমার সাগরের সাথে কথা বললে যদি তুই মাইন্ড করিস তাহলে আমি আর কথা বলবো। আমি কোনো মাইন্ড করিনি, তুই চাইলে কথা বলতে পারিস, আমার তাতে কোনো সমস্যা ওর তোকে এখনো অনেক ভালোবাসে। অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না, তোর সম্পর্কটা ফাটল ধরবে। কি করব? আমি করব ওর কথা? ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো? তুই এত দরদ উতলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? প্রেম করতে সমস্যা কোথায়? ওকে পছন্দ করি নেই, সেটা ভর্তি হলাম, দুজনেই তো ওকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজে ওকে পছন্দ কর, ফাঁকা প্রেম কর। আমি আমার বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করব? এতটা খারাপ মেয়েও? শোন, আমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে, ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবো। পছন্দ করিস, ওটা কর, সমস্যা কোথায়? আমি আমার কোনো হ্যাডিক নেই, সিম্পল। এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন আমার কি হবে?